আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা নাইস ভিউ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি অনেক সুন্দর, আর এপাশে অনেক সুন্দর গাছ আছে, অনেকগুলো ছায়া আছে, আপনি বসতে পারবেন, রেস্ট করতে পারবেন। আর ঠিক এই পাশে হলো সাগর, বঙ্গোপসাগর বলি, কর্ণফুলী থেকে বের হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরের চ্যানেল, একটা মুখ। এখানে প্রচুর লাইটার, জাহাজ এবং জেলে সম্প্রদায় এখানে মাছ ধরে। তো ম্যাক্সিমাম লোক যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, এটার সাথে যারা জড়িত, তারা কিন্তু এখানে আসে ভিডিও তৈরি করে। আমি যদি একটু এদিকে আপনাদেরকে দেখাই যে এই পুরো একটা সিনারি নিয়ে অসাধারণ একটা দৃশ্য, মানে যা না দেখলেই নয়। আপনার এপাশ থেকে জেলে সম্প্রদায়, মাছ ইত্যাদি, এখান থেকে তাজা মাছ আপনি আসলে, এই নদীর পাড়ে আসলে এখান থেকে আপনি তাজা মাছ দিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু লোক এখানে জাল সেলাই করতেছে, ঠিক আছে, নদীর জাল সেলাই করতেছে। সুন্দর একটা ভিউ, চমৎকার এক। তো এখানে আসলে বসলে ভালো লাগে। আমি একদম উপরে টপে বসে আছি। আপনারা যে আমার পিছনে এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই নদী দেখতে পাচ্ছেন, সাগর, নোনা পানি। যদিও এই জলে অনেকবার আমি গিয়েছি ভেতরে, তারপরে অনেকে গোসল করে, কিন্তু পানিটা পরিষ্কার না। এই সিজনে পানি পরিষ্কার থাকে না। আপনার যখন বর্ষা সিজন, যখন বর্ষা মৌসুম থাকে, তখন কিন্তু এই নদীর পানি এই অবস্থা থাকে না। তখন পানিটা একদম ক্লিন, পরিষ্কার থাকে, পানির কালারটা নীল এরকম থাকে। আর এখন যেহেতু সিজন না, যার ফলে পানিটা এরকম। তবে এইসব দৃশ্যে আপনি রোদ থাকুক আর যাই থাকুক, এখানে বসতে এবং কিছুক্ষণ আপনি বসলে আপনার অনেক ভালো লাগবে। একটা ভালো লাগার মতো একটা জায়গা। আমি ম্যাক্সিমাম টাইমে এখানে এসে বসি, রেস্ট নেই। আবার এইদিকে দোকান আছে, খাওয়ার দোকান। আপনার যদি ক্ষুধা লাগে বা চা খাইতে ইচ্ছা করে, দোকান আছে, পাট আছে, সব আছে, গাছের নিচে বসতে পারবেন। তারপরে যাই হোক, এখন এই যে বসার এত সুন্দর একটি জায়গায় আপনি না আসলে এটা বুঝতে পারবেন না। কারণ যারা আসছে ঠিক তারাই বুঝতে পারে যে এখানে কত সুন্দর একটা জায়গা। আমরা কিন্তু এরকম নিরিবিলি পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, একদিকে সাগর একদিকে ন্যাচারাল, এরকম এটা কিন্তু আমরা সচরাচর সবখানে পাই না, পেয়ে থাকি না। আমরা সবসময় ক্লাউডের ভিতরে থাকি। তো এরকম জায়গায় আপনি আসতে চাইলে অবশ্যই চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনি যখন আসবেন, তখন এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। আসলে আপনার খুব ভালো লাগবে। আমরা কক্সবাজার গিয়েছি, সেখানে কিন্তু প্রচুর মানুষ, কথা বলা যায় না। আপনাকে যদি কথা বলতে হয়, নিরিবিলি অনেক দূর যেতে হয় গাড়ি ভাড়া দিয়ে। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি আসলে, পায়ে হেঁটে আসলে, এদিকে মাঠ দেখতে পারবেন, এদিকে নদী, আপনি গোসল করতে পারবেন। আবার এদিকে বসার জন্য জায়গা, পর্যাপ্তপূর্ণ সুন্দর জায়গা আছে, আপনি এদিকে বসতে পারবেন। আবার এই বসা, এই গাছগুলোর পরেই হলো মহাসড়ক। আপনি সড়ক থেকে আবার গাড়ি নিয়ে আপনি এখান থেকে আবার চলে যেতে পারবেন। মানে এত সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো পর্যবেক্ষণ এবং এটা দেখভাল করার লোকজনের সংখ্যা খুবই কম, বা তারা আদৌ আছে কিনা জানি না, এটা দেখভাল করে কিনা। কারণ নিশ্চয়ই এগুলো জনগণের টাকা, সরকারের টাকা খরচ করে এত কিছু তৈরি করেছে। সেটা যদি আপনি এটাকে দেখভাল না করেন, এটা যদি মানুষ রক্ষণাবেক্ষণ কাজে যদি নিয়োগ যারা আছে, তারা যদি এটা তাদের কাজটা প্রপারলি না করে, তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে যে কোনো একটা সময়। কারণ এটা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের সৌন্দর্য, এটা আমাদের দেশের জনগণের টাকা। সরকারের টাকা বলে কিছু নাই, সব মানুষের টাকা, জনগণের টাকা। সুতরাং এগুলো আপনি আসলে ময়লা করবেন না, আমি আসলেও করব না। প্রত্যেকের দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব থেকে আমাদের এগুলো হেফাজত করার দায়িত্ব আমাদেরই। আমাদের দেশ, যেমন আমি এগুলো যে দেখালাম, এতক্ষণ সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখালাম, এটা যদি ময়লা আবর্জনা এবং পরিবেশ বান্ধব না হতো, এখানে মানুষ আসতো না, এগুলো দেখতো না, এগুলো নিয়ে মানুষ কথা বলতো না। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।